এটা এখনো আছে এবং এটার সাথে যে জাপানিজ যে কম্প্রেসারটা দিয়েছে ইলেকট্রিক কম্প্রেসার সেটা এখনো আছে গাড়িতে। মানে ফকলাইটের জায়গাটা এখনো ফকলাইট পর্যন্ত লাগানো হয় না, অরিজিনাল বলে তো শেষ করাই যাবে না যেহেতু তেলের গাড়ি। তেলের গাড়ি মানে একদম 100% চমৎকার ফ্রেশ এবং কম চালিত। হচ্ছে 55,000 কিলোমিটার। 3-4টা লাগেজ কি 5-6টা লাগেজ অনার্স। আসসালামু আলাইকুম ইকবাল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। যারা ওল্ড শেপের এক্সিও গাড়ি যাচ্ছেন তারা এই গাড়ি দেখতে পারেন, তেলের একটি গাড়ি। হ্যাঁ, 2000 তেলের একটি এক্সিও গাড়ি, 2010-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। এখনও গাড়িটি চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। তেলের একটি গাড়ি, ওল্ড শেপের এক্সিও যারা খুঁজতেছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন। সিলভার কালারের গাড়িটি একেবারেই চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। এটা 2010-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি অনারশিপে আছে গাড়িটি। গাড়িটির সামনে হেডলাইটটা দেখেন কতটুকু ফ্রেশ আছে, চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। কাছ থেকে এসে দেখলে একদম 100% ফ্রেশ কন্ডিশনে আছে। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট গাড়িতে নেই। গাড়িটি ভেতরে বাহিরে একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে। টাচ আপ করা হয়েছে, হ্যাঁ টাচ আপ এটা 2-1 পার্ট হইতে পারে, হ্যাঁ কারণ অনেক আগের গাড়ি। আপনি দেখেন এখন তো সামনে ফকলাইটের জায়গাটা এখনো ফকলাইট পর্যন্ত লাগানো হয় না, অরিজিনাল কন্ডিশনে আছে। একটা জিনিস, 10-এর মডেলের একটি গাড়ি ফগলাইটটা এখনো লাগানো হয় না, দেখেন এখন এটা খোলাই হয় নাই। জি, এবং এটা যদি আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখে এত ফ্রেশ, গাড়ির সাথে এখনো চমৎকার ফ্রেশ কন্ডিশন। গাড়ির ইঞ্জিন জাপানি ইঞ্জিনটা এখনো আছে এবং এটার সাথে যে জাপানিজ যে কম্প্রেসারটা দিয়েছে ইলেকট্রিক কম্প্রেসার সেটা এখনো আছে গাড়িতে। যেহেতু তেলের গাড়ি ভাই তাহলে তো গাড়ির কন্ডিশনের ব্যাপারে কথাই না বললে চলে, বলে তো শেষ করাই যাবে না যেহেতু তেলের গাড়ি। তেলের গাড়ি মানে একদম 100% চমৎকার ফ্রেশ এবং কম চালিত, একদম কম মাইলেজের গাড়ি। মাত্র 55,000, জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, 10-এর মডেলের গাড়ি, মাত্র 55,000 কিলোমিটার এবং ইঞ্জিন আছে হচ্ছে জেনুইন, একেবারে যেটা বাইরে থেকে রিকন্ডিশন আসছে এটাই আছে, ইঞ্জিনও চেঞ্জ করা হয় জাপান থেকে, এটাই আছে। জি, এসি একদম ঠান্ডা হয়, একদম কুল হয়। গাড়িতে কোনো ধরনের কোনো ক্র্যাশও নেই, গাড়িতে কোনো ধরনের কাজও নেই, গাড়ি 100% ফ্রেশ। ওনাদের একটা বিশেষত্ব দেখেন, এই যে চেসিসটা টুকটাক রং উঠে গেছে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। চেসিস 10 সালের যেহেতু গাড়ি অনেক দিন হয়েছে, এই চেসিসের অবস্থা। মার্সেল টাসেলগুলো একেবারে ফ্রেশ, হেডলাইটের কার্টনগুলো একেবারে ফ্রেশ। এই জাপানি হেডলাইট আছে। আপনারা অনেকে ভাই জিজ্ঞাসা করেন সাবির ভাই লাইট অরিজিনাল আছে কিনা বুঝবো কিভাবে? ভাই বেশি কিছু না, এই যে এখানে দেখেন কইটো লেখা আছে কিনা, এই যে কইটো, এই কইটো লেখা থাকলে বুঝবেন যে গাড়ির লাইট অরিজিনাল আছে। প্রত্যেকটা গাড়িতে এই কইটো লেখা থাকবে। আমরা ভিতরের ড্রাইভিং সিটটা একটু দেখে নিই, তার আগে একটু বাইরের ফিনিশিংটা দেখাই দিই। পেয়ে যাচ্ছেন আরও একটি গ্লাস, দুই সাইডে দেখতে পারবেন, যেটা আপনার ড্রাইভিংকে আরও সহজ করে দিবে। সম্পূর্ণ টানা বডি আপনারা কাছে এসে দেখতে পারেন, দেখলে বুঝবেন আসলে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি, তেলের গাড়ি। অনেকে বিশ্বাস করতে চায় না যেটা 55,000 কিলোমিটার মাইলেজ। আসেন আপনারা দেখেন, প্রমাণ করতে পারলে ভাই এই গাড়ি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিবে। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। আমরা সর্বপ্রথম পিছনের সাইডটা একটু দেখাই। বেজ ইন্টেরিয়র, এই হচ্ছে সিটগুলো। রিল্যাক্সভাবে যারা প্রবাসে আছেন, হাতে 10-15 লাখ টাকা আছে, কি করবেন বুঝতে পারছেন না, তারা এই গাড়িটি কিনে আপনার এটা ভাড়া দিয়ে দেন, মাসে 40 থেকে 50,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আর যারা চিন্তা করছেন যে যারা বাংলাদেশেই বেকার আছেন, তারা এই গাড়ি নিয়ে, যেহেতু তেলের গাড়ি, হয়তোবা আপনারা নিলে যদি ভাড়া মারেন তাহলে হয়তোবা সিএনজি বা এলপিজি করতে হবে। আমি রিকমেন্ড করবো যে সিএনজি বা এলপিজি না করে অকটেনই চলো। গাড়িটি হয়তোবা একটু খরচ আসবে কিন্তু মাসে আপনারাও 50 থেকে 60,000 বা 70,000 টাকা পর্যন্ত এই গাড়িটি ইনকাম করতে পারবেন। এই গাড়ির সামনের স্টিয়ারিংটা আমরা একটু এবার দেখিয়ে দিই, যেহেতু স্টিয়ারিংটি দেখানো হয় নাই। এই গাড়িটির অরিজিনাল জেনুইন মাইলেজ হচ্ছে 55,000 কিলোমিটার। এই হচ্ছে ভিতরের সাইড, বাটনগুলো কোনো প্রকার হালকা পাতলা হয়তো একটু স্ক্র্যাচ আছে, টুকটাক থাকবে যেহেতু 10-এর মডেলের গাড়ি। কি স্টার্টের পুশ না, এটা কি স্টার্টের গাড়ি যেহেতু ওল্ড শেপ। এই হচ্ছে স্টিয়ারিংটা অনেক সুন্দর, সব কিছুই ভালো আছে। ভাই আমাদের পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু খুলে দেন। জি, পিছনের ব্যাকলাইটটা আমরা দেখাচ্ছি, একেবারেই চমৎকার ফ্রেশ আসলে গাড়ি। যেহেতু তেলের গাড়ি বলার তো কিছু নাই, এখানে আপনারা 3-4টা লাগেজ কি 5-6টা লাগেজ অনায়াসে ব্যবহার করতে পারবেন। 100% ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি। আপনারা বুঝবেন কিভাবে যে টিন বডি কিনা, টোকা দিবেন, গাড়িতে টোকা দিলে বোঝা যায় যে গাড়ি কি জেনুইন আছে না রং করা হয়েছে। এই হচ্ছে ভিতরের সাইড, ভিতরে অনেক জায়গা, 5-6টা লাগেজ আপনারা অনায়াসেই ঢুকাতে পারবেন। যারা লং ট্রিপ দেন তাদের জন্য এই গাড়ি। এক্সপায়ার চাকাও আছে, এই হচ্ছে এক্সপায়ার চাকা।
আমি যে এতক্ষণ বললাম যে আপনার এই গাড়িটি এলপিজি অথবা সিএনজি করা হয় না, এর জলযন্ত্র প্রমাণটা আপনারাই দেখেন। বডিটা জাস্ট একটু দেখেন, এই হচ্ছে বডি। ভাইজান এটার মডেল আর রেজিস্ট্রেশনটা একটু বলে দেন। এটা মডেল 2010-এর মডেল, রেজিস্ট্রেশন 2015-তে, 22 সিরিয়ালের গাড়িটি। কাগজপত্র একেবারে এক বছর আপডেট করা আছে। এটা তো ফার্স্ট মালিকানা গাড়ি, ফার্স্ট পার্টি মালিক। ফার্স্ট পার্টি মালিক, এই একটা সুবিধা ওনাদের থেকে, ফার্স্ট পার্টি মালিক, ফার্স্ট পার্টি মালিক আছে, একদম স্মার্ট কার্ডে আছে, ফার্স্ট ওনারশিপে আছে। আমরা প্রত্যেকটি গাড়ি টুকটাক কিছুটা ওনার করি, জি। কিন্তু এই গাড়ি একদম ফিক্সড প্রাইস বলে দিব। যেহেতু তেলের গাড়ি পাওয়া গেল, ইঞ্জিন আপনার ইনটেক বা ইঞ্জিন রিকন্ডিশন যেটা থাকে গাড়ির সাথে অনেক সময় পাওয়া যায় না, আমরা এটার একদম ফিক্সড প্রাইস বলে দিব। যদি বলেন এখান থেকে 1 টাকা পড়ে গেছে, তাও এই গাড়ি দেওয়া যাবে না। এই গাড়ির প্রাইসটা বলে দেন। এটার প্রাইস আমরা তো আজ কিন্তু যেহেতু বলবো না, এটা আমরা একেবারে ফিক্সড প্রাইসে দিয়ে দেবো। যারা আসবেন তারা শুধু এসে গাড়িটা চালিয়ে দেখে পছন্দ হলে নিয়ে যাবেন, এই হচ্ছে কথা। এটা আমাকে একেবারে ফিক্স দিতে পারবেন 14,80,000 টাকা। 14,80,000 টাকা, কোনো কথা বলা যাবে না। 14,80,000 টাকা ফিক্সড প্রাইস। যারা আসবেন তারা এসে দেখে চালিয়ে বুঝে নিয়ে যেতে পারবেন। তারপরও আসেন, দেখেন গাড়ি, আসেন, কথা বলেন। গাড়ি দেখলে যে গাড়ি ভালো, দাম একটু বেশি, দেখেন, কথা বলেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।